UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা। আগামী সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি। এর আগে অভিষেকের আবেদন খারিজ করেছিল হাইকোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি রয়েছে। হাইকোর্টে আবেদন তার খারিজ হয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। হাইকোর্ট তাকে এসএসকেএমে চোখের চিকিৎসার জন্য পরামর্শ দেন যে সেখানে চিকিৎসকরা যদি বলেন যে তার চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রয়োজন তাহলে আপত্তির জায়গা নেই। আর ঠিক এখানেই হাইকোর্টের যে সিদ্ধান্ত, অর্থাৎ তার যে আবেদন ছিল বিদেশ যাওয়ার চোখের চিকিৎসার জন্য, তা খারিজ হওয়ার যে সিদ্ধান্ত, সেটাকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, তিনি কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ নিউ আলিপুরের বাড়িতে, তারই খোঁজে পুলিশ হানা দেয়। সেবাশ্রয়ের রিসর্ট মালিকের থেকে তোলাবাজির অভিযোগ। বিষ্ণুপুর থানায় সেই অভিযোগ পেয়েছে পুলিশ। সুমিত রায়কে বাড়িতে না পেয়ে তার মায়ের হাতে নোটিশ ধরায় এবং সময় বেঁধে দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে এসপির অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে পুলিশ সুমিত রায়ের বাড়ির সামনে হচ্ছে, বারবার নক করা হচ্ছে। দেখো, পুলিশের তরফ থেকে নক করা হচ্ছে সুমিত রায়ের বাড়িতে। তার কারণ পুলিশ এই মুহূর্তে বিষ্ণুপুর থানা তদন্তকারী আধিকারিকরা তারা এসছেন, সঙ্গে বেহালা থানা তাদের অ্যাসিস্ট্যান্সের জন্য এসছে সুমিত রায়ের বাড়িতে। তার খোঁজে এসছে, তার বাড়িতে তল্লাশি চালাতে এসছে। কেন এসছে? তার কারণ সম্প্রতি বিষ্ণুপুর থানায় এক রিসোর্ট কর্তৃপক্ষ অভিযোগ জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় 1 এবং সেবাশ্রয় 2 প্রকল্প ছিল, সেই প্রকল্পের জন্য সেই রিসোর্ট দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল। প্রায় তাদের ব্যবসা বন্ধ হয়েছে, তাদের থেকে তোলাবাজি করা হয়েছে, যার থেকে তাদের 20 থেকে 25 লক্ষ টাকা তোলা হয়েছে। যদি রিসর্ট কর্তৃপক্ষ সাহায্য না করতো তাহলে তাদেরকে কিন্তু তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল, ভাঙচুর চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। নোটিশ দেওয়া হবে, নোটিশ দেওয়া হবে। দেখতে পাচ্ছ যে সুমিত রায়কে নোটিশ দেওয়ার জন্য এসেছেন। দরজা খোলা হলো এই মুহূর্তে। সুমিত কি বাড়িতে আছেন? সুমিত বাবু বাড়িতে আছেন? কোনো ব্যাপার নেই ম্যাডাম, এখানে আমরা ওনাকে ডেকেছি, 3 ডেজের মধ্যে ওনাকে দিতে হবে। সুমিত রায়কে নোটিশ দেওয়া হলো, সেটি তার মা রিসিভ করলেন। সুমিত কোথায় আছে একটু বলবেন? হ্যাঁ জানি তো কোথায় আছে, মাটির তলায় পোতা আছে। ছেলে পালিয়ে গেল কেন? আমি কিছু জানি না। এই অভিযোগগুলো সম্পর্কে কি বলবেন? আপনি তো মা। আমি চাইবো তাড়াতাড়ি সব কিছু হয়ে যাক। কোথায় এগুলো অভিযোগ পুরো ফেক, আমার ছেলে ওরকম না, পুরো ফেক ঘটনা সাজানো হয়েছে, ওকে জালে ফাঁসানো হচ্ছে। আমার ছেলে ওরকম না। সুমিত রায়ের বাড়িতে সুমিত রায়ের মাকে নোটিশ দেওয়ার পর এই মুহূর্তে বিষ্ণুপুর থানার যে টিম তদন্তকারী আধিকারিকরা তারা এই মুহূর্তে তারা কথা বলছেন নিজেদের মধ্যে। তার কারণ আমরা দেখলাম বিষ্ণুপুর থানার যিনি তদন্তকারী অফিসার তিনি এসেছিলেন সুমিত রায়ের মায়ের সঙ্গে কথা বলতে চান, কিন্তু সেক্ষেত্রে সুমিত রায়ের মা স্পষ্ট জানান যে সার্চ ওয়ারেন্ট ছাড়া কথা বলতে পারবে না বা ভেতরে প্রবেশ করতে পারবে না। সুমিত রায়ের মাকে নোটিশ দেওয়া হয় সুমিত রায়ের নামে। তাকে আগামী 3 দিনের মধ্যে বারুইপুর পুলিশ জেলার এসপি দপ্তর, সেখানে তাকে যেতে বলা হয়েছে। ক্যামেরা অরিত বাসুর সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা।